হরে কৃষ্ণ। মহাশিবরাত্রির ব্রত, শিব চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হবে, কিভাবে পূজা অভিষেক করতে হবে, 4 প্রহর পূজার সময়সূচি আজকে আমরা আলোচনা করব। তো পূর্ব বিদ্যা চতুর্দশী যুক্ত হওয়ায় আমরা 15ই ফেব্রুয়ারি রবিবার ব্রত পালন করব না, অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে তার পর দিন। তো সেই কারণে 16ই ফেব্রুয়ারি শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত আমাদের অবশ্যই পালন করতে হবে। মহাদেবের পূজায় শঙ্খ ব্যবহার করা যাবে না এবং কোনো প্লাস্টিকের বোতল দ্বারা মহাদেবের অভিষেক করবেন না। অবশ্যই ধাতুর পাত্র ব্যবহার করবেন। মহাদেবের চরণামৃত গ্রহণ করবেন না এবং ভগবানকে তুলসী পত্র সমেত ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ শিব ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন। এবং যারা 4 প্রহর ব্যাপী জল ঢালতে চান সেই 4 প্রহরের সময়সূচি ও কোন প্রহরে কোন দ্রব্য দ্বারা অভিষেক করবেন এখন সেটা আমরা জানব। তো প্রথম প্রহরে দুধ দ্বারা অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওং নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দ্বারা অভিষেক করতে হবে, উচ্চারণ করতে হবে ওং শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওং মহেশ্বরায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওং রুদ্রায় নমঃ। প্রত্যেকবারের শেষে পবিত্র জল বা গঙ্গা জল ঢালতে হবে। 4 প্রহরের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী প্রথম প্রহর বিকেল 5টা 33 থেকে রাত 8টা 42, দ্বিতীয় প্রহর রাত 8টা 42 থেকে রাত 11টা 50, তৃতীয় প্রহর রাত 11টা 50 থেকে 2টা 59, চতুর্থ প্রহর রাত 2টা 59 থেকে সকাল 6টা 8। আর বাংলাদেশের সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধে 5টা 54 থেকে রাত 9টা 3, দ্বিতীয় প্রহর রাত 9টা 3 থেকে 12টা 12, তৃতীয় প্রহর রাত 12টা 12 থেকে 3টা 22, আর চতুর্থ প্রহর রাত 3টা 22 থেকে সকাল 6টা 31। বাবা মহাদেব তিনি অল্পতেই সন্তুষ্ট হন। এই ব্রত পালন করার মাধ্যমে আমরা বিশেষভাবে প্রার্থনা করতে পারি যেন আমরা কৃষ্ণ প্রেমময় ভক্তি লাভ করতে পারি। তাহলে তিনি আমাদের আশীর্বাদ করবেন, কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক। হরে কৃষ্ণ। হর হর মহাদেব।